মুসলমানের ছেলেরাও, এর বিরুম্মত উম্মতিরা, যেমন হাইট দরকার, চেস্ট দরকার, মিলিটারি হতে গেলে দুটো শর্ত, দুটোই লাগবে। ওরকম দ্বারা ঈমান ওয়ালা হতে গেলে দুটোই শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে। দুটোর মধ্যে যদি একটাও না থাকে, সে মুমিন হতে পারবে না, সে ঈমান ওয়ালা হতে পারবে না। এদিকে যতই সার্টিফিকেট থাক, হাইট আর চেস্ট না থাকলে মিলিটারি হতে পারবে না। এদিকে যতই নামাজ থাক, যতই দাড়ি থাক, যতই টুপি থাক, যতই মাওলানা হোক, যত বড়ই হাফেজ হোক, যতই জুব্বাওয়ালা হোক, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে, সে কোনোদিন মুমিন হতে পারবে না, সে কোনোদিন মুমিন হতে পারবে না। এর নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার অন্তরে, হৃদয়ে, কলবে, দিলের মধ্যে আল্লাহ গেঁথে দিয়েছে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আপনাদের সবাইয়ের, আপনাদের হাল আমি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না যাই অবস্থা? হ্যাঁ, এবার আপনারা সবাই বলেন, নামাজ নেই আল্লাহ মাফ করেন, রোজা নেই আল্লাহ মাফ করেন। আপনারা সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? জোরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? খুশ নসিব যখনই, যেখানেই আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছেন, ওখানে আপনিও আছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝেন, ওখানে আপনিও আছেন। আপনারা খুশ নসিব, আমার আল্লাহ এই সময়ে, এই মুহূর্তে আমাদের ঘরে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সমস্ত মানুষের থেকে আলাদা করে স্পেশাল ভাবে আদর করে ডেকে আল্লাহ কথা বলেছেন। একবার জোরে বলেন সুবহান। আপনারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে পড়ছেন। মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার আল্লাহ আমাদের ঘরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকলেন। আমার আল্লাহ পাক যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বলেছেন। সেই রকম দ্বারা আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকে ছোট করে আল্লাহ পাক বলছেন, পাঁচ পারার মধ্যে এসেছে, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আমার আল্লাহ ঈমান ওয়ালাদের ঘরে ডেকে স্পেশাল ভাবে ঈমান ওয়ালাদের ঘরে ডেকে বলছে, হে ঈমান ওয়ালারা, ঈমান নিয়ে এসো। জোরে হবে না সুবহানাল্লাহ? কি হলো? হ্যাঁ, ঠিক আছে, তুমি মাইক হাত, ঠিক ছিল তো, তুমি কেন হাত দিলে? তুমি না অন্য? ও, তুমি ঠিক করে দিচ্ছ, তাই তো? ঠিক করে। আল্লাহ মাফ করেন। ওয়াজ কঠিন ব্যাপার, জানেন তো? শুধু বসে থাকলে হবে না। ওয়াজ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? জেনা, মেয়েদের বেপর্দা, ফাসেক ফাজেরি কাজ, হারাম কাজ। তাই বলছি ওয়াজ কঠিন ব্যাপার। দুগুণটা পার হয়ে যাবে, তাবারুক খাওয়া হয়ে যাবে, আমার পকেট ভর্তি হয়ে যাবে, কিন্তু কাজ কিচ্ছু হবে না। আর পুরা যদি ধ্যান দেন, তোমার খাওয়াও হবে, আমার পকেটও ভর্তি হবে, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে শান্তিও দান করবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তাই এদিক ওদিক খেয়াল না করে যে কথাগুলো বলছি একটু ধ্যান দেন, আল্লাহ আমাদের দরজা বুলান্দ করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ডাকলেন ঈমান ওয়ালাদের ঘরে, ঈমান ওয়ালাদের ঘরে ডেকে বলছে, হে ঈমান ওয়ালারা, ঈমান নিয়ে এসো। এটা কি? ডাকছেন ঈমানওয়ালা বলে, ডেকে ঈমান ওয়ালাদের ঘরে বলছে ঈমান নিয়ে এসো। যদি আল্লাহ কোনোদিন সুযোগ করে যে সামনে সব বেধর্মীরা বসে আছে, অন্য ধর্মের লোক বসে আছে, যদি কোনোদিন সুযোগ হয়, তাদের সামনে ঈমানের ওয়াজ আলাদা, তাদের সামনে ঈমানের ওয়াজ আলাদা, আর ঈমান ওয়ালাদের সামনে ঈমানের ওয়াজ আলাদা। আল্লাহ পাক কাফেরকেও বলেছে ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক কোরআন শরীফে ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডেকে তাদের করে আলাদা ওয়াজ শুনিয়েছেন।
করে দেখে ঈমান নিয়ে আসতে বলছে, এটার মানে কি? আমাদের এটা বুঝতে হবে, কারণ আমরা সবাই কি বলেন ঈমানওয়ালা নয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তা বেঝিঝক কোনো সন্দেহ না রেখে বলেন আমরা সবাই কি ঈমানওয়ালা? বলেন আলহামদুলিল্লাহ ঈমানওয়ালা। আরো আরো সন্দেহটা কাটিয়ে দিই। কেউ আমাকে জিজ্ঞাসা করলো, একটু আটা পাওয়া যাবে? আটা আটা জানেন খুমির? আমার ওইটাই মাথায় এলো, ওই জন্য বললাম আটা পাওয়া যাবে? আপনি বললেন হ্যাঁ। 10 কিলো কত? ক কিলো বলেন? এই দুটো অফ করে দেন তো ভাইজান। ক কিলো বলেন? 10 কিলো। 10 কিলো আমার কাছে আটা আছে না নেই? আবার একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 1 কিলো আছে না নেই? আবার একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 10 গ্রাম আছে না নেই? আবার আমাকে একজন বললো আটা পাওয়া যাবে? হ্যাঁ। 1 গ্রাম আছে না নেই? আবার একজন বললো আটা পাওয়া যাবে? বললো হ্যাঁ। 1 চিমটি আছে না নেই? 1 জাররা আছে না নেই? 1 নুকতা আছে না নেই? ঈমান ছোট বড় আছে। ওলিয়া উলিয়াদের ঈমান বড়, আমাদের ঈমান ছোট, কিন্তু আছে, কিন্তু আছে। বলেন আলহামদুলিল্লাহ, আমাদের ঈমান আছে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কোনো সন্দেহ নেই তো, এই দুটোই বাস। লা ইলাহা, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ঈমানওয়ালা বলে দাবি করতে পারেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমানওয়ালাদের করে ডেকে আল্লাহ ঈমান নিয়ে আসতে বলছে। এই ঈমানটা কি? উলামায়ে হযরত মুফাসসিরে কুরআনরা এই আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করছেন। আমি আপনাদের নকল করে করে দু এক কথা শোনাবো, আপনারা শোনেন। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে জান্নাতে যেতে গেলে কি লাগবে, আমি আপনাদের জিজ্ঞাসা, জান্নাতে যেতে গেলে কি লাগবে আপনি বলেন। কেউ কি লাগবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া, তাহারাত, ইবাদত, আমল। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে তৈরি করে ফেরেশতাদের করে আশিয়ারের নাম জিজ্ঞাসা করলে ফেরেশতারা বলল আমরা জানি না। জানি না বলাটা বলেন এলেমওয়ালাদের কাজ না যাদের এলেম নেই তাদের কাজ? এলেম তো বলে আমি জানিনি, মানে এলেম তো লড়াই করা শেখায়, এলেম তো কথা বলা শেখায়। জানি না কথা বলাটা কি এলেমওয়ালাদের কাজ? জোরে বলেন না, এটা আদবওয়ালাদের কাজ। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করতে গেলেন। বিদায় হজের পরেতে 9 জিলহজ হুজুর আরাফাতের ময়দানে হাজির আছেন। রাত্রে বেলায় মুজদালিফা কাটালেন, আর সকাল বেলাতে মিনাতে চলে গেলেন, কুরবানি হবে। 10ই জিলহজ মিনাতে উপস্থিত হয়ে গেলেন। মিনাতে উপস্থিত হয়ে যাওয়ার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। কতজন সাহাবা ছিলেন? রিওয়ায়াতে এসেছে, কোন রিওয়ায়াতে 1,15,000, মতান্তরে 25,000, 1.25 লাখ সাহাবা হুজুর পাকের সামনে দাঁড়িয়ে আছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মেম্বারে দাঁড়িয়ে ভাষণ দিতে বললেন, এ আমার সাহাবারা, বলো আইয়ো ইয়াউম হাযা, বলো আজকের দিনটা কি দিন? আইয়ো ইয়াউম হাযা, আজকের দিনটা কি দিন? যখনই জিজ্ঞাসা করেছে আজকের দিনটা কি দিন, সাহাবারা একসাথে জবাব দিয়ে বলেছিল আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে, আমরা জানি না। যেটা হবে না সুবহানাল্লাহ। বুঝে আবার দ্বিতীয় প্রশ্ন করলেন, আইয়ো শাহরিন হাযা, এই মাসটা কি মাস? সাহাবারা বললেন আমরা জানি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল জানেন। আবার জিজ্ঞাসা করলেন, মক্কা শরীফের দিকে আঙুল তুলে বললেন আইয়ো বালাদিন হাযা, এই বালাদটার নাম কি? তারা সবাই বলল আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহর রাসূল জানে, আমরা জানি না। সেই ফেরেশতাদের জবাব। আল্লাহ পাক বলেন আসিয়ারের নাম বলো, লা ইলমা লানা, আমরা জানি না। আল্লাহ পাকের হাবিব বললেন আজকের দিন কি দিন? বলে আমরা জানি না। কি মাস? জানি না। তারা জানেন না, সাহাবারা জানে না। কালকে 9 জিলহজ গেছে, আরাফাতের ময়দানে ছিল, রাত্রেবেলায় মুজদালিফায় ছিলেন, আজকে 10ই কুরবানি করতে এসেছে মিনাতে। তারা জানেন না আজকে কত তারিখ? বলেন না। সাহাবারা জানতেন না? সাহাবারা জানেন না হজের মৌসুম কি মাস চলছে? সাহাবারা জানতেন না? সাহাবারা জানেন। ওদিকে মক্কা
শরীফ, ওখানেই তো সাহাবাদের বাড়ি ছিল, হিজরত করে মদিনা শরীফে গিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, সাহাবাদের কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক, সাহাবাদের কদমে বাপ মা কুরবান হয়ে যাক। এ নবীর উম্মত উম্মতিরা, তিনাদের চিন্তা ভাবনা কি ছিল? লাখ সাহাবা ছিল, সওয়া লাখ সাহাবা জবাব দিয়ে কি বলেছিল? আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে। হাদিসের ব্যাখ্যা এসেছে, তাবিঈরা জিজ্ঞাসা করেছিলেন, পরে তাবিঈরা জিজ্ঞাসা করেছিলেন, আপনারা তো জানেন 10ই জিলহজ, আপনারা তো জানেন জিলহজ মাস, আপনারা তো জানেন মক্কা শরীফ, কেন উত্তর দেননি? তারা জবাব দিয়ে বলেছিল, বারাক আমরা জানি 10ই জিলহজ, আমরা জানি জিলহজ মাস, আমরা জানি মক্কা শরীফ, কিন্তু আমরা ইয়ারের মনের খবর জানতাম না, রাসূলুল্লাহর মনের খবর আমরা জানতাম না। হুজুর যদি বলতেন আজকে 10 তারিখ নাই 15 তারিখ, আল্লাহর কসম ক্যালেন্ডার পাল্টে যেত, 15 তারিখ হয়ে যেত। হুজুর যদি বলতেন এটা মক্কা শরীফ নয় মদিনা শরীফ, পাল্টে যে মদিনা শরীফ হয়ে যেত। হুজুর যদি বলতেন জিলহজ নয় সফর মাস, মুহররম মাস, সফর হয়ে যেত, মুহররম হয়ে যেত। এর নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা বলে আমরা জানতাম, কিন্তু রাসূলুল্লাহর মনের ইচ্ছা জানিনি বলে আমরা আর কথা বলি না। তাই আমরা ওখানে এক বাক্যে বলেছিলাম আল্লাহ ওয়া রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল জানে। যেটা হবে না সুবহানাল্লাহ। সাহাবাদের ইলম ছিল না? বলেন না, সাহাবাদের ইলম ছিল না? মাথা হ্যাট করে রয়েছে, আমরা জানি না, আল্লাহর রাসূল জানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? ইলম থাকলেও ঈমানওয়ালা হওয়া যায়, আর ইলম যদি না থাকে তাও ঈমানওয়ালা হয় যায়। কত লোক আছে কোরআন শরীফ দেখে পড়তে পারে না, আছে না নেই? কিন্তু বড় ঈমানওয়ালা হয়ে বসে আছে। মাথায় ঢুকছে কথা? ঠিক নয়, বেঠিক বলে? হ্যাঁ, অনেক এখানেই বসে আছে, আল্লাহ না করেন অনেকে নিজের নামটাও লিখতে পারে, টিপ মারে, বড় ঈমানওয়ালা হয়ে বসে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর বড় আলেম, ওই বললাম জারুল্লাহ জামাখশারি তাফসীরে কাসসাব লিখেছে, কিন্তু হাই হাই মুতাজিলা ফিরকা হয়ে মরেছে। বললাম বড় আলেম গোলাম মির্জা কাদিয়ানী কাফের হয়ে মরে গেছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সময় সংক্ষেপ, আমি এবার আপনাদের ঘরে একটু আমলের কথা বলে দিয়ে যাই, আমলের কথা বলে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা, 1 নম্বর বললাম এলেম শর্ত না ঈমান আনার, এলেম শর্ত না ঈমান আনার। দ্বিতীয় নম্বর হচ্ছে আমলও শর্ত নয় ঈমান আলা হওয়ার, আমলও শর্ত নয়। খুব খেয়াল করে শুনে রেখে দেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার সাহাবারা শোনো, একজনও আমলের কারণে জান্নাতে যাবে না, একজনও আমলের কারণে জান্নাতে যাবে না। কোন শখস আপনি মনে করবেন আমার দাড়িটা আমল, এর কারণে আমি জান্নাতে চলে যাব, না না না, পৃথিবীর একজনও আমলের কারণে জান্নাতে যাবে না। সাহাবারা অবাক হয়ে গেলেন, সাহাবারা অবাক হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমলও আপনাকে কি জান্নাতে নিয়ে যেতে পারবে না? হুজুর আপনার আমলও? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। পৃথিবীর কোনো মানুষকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ, আমার আমলও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে যাবে কি করে? হুজুর তখন বললেন, আল্লাহ জুল ফাজলুল আজিম, আল্লাহ বড় ফজল করনেওয়ালা, আল্লাহর ফজলে বান্দারা আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কেউ বলতে পারবেন না যে আমি নামাজ পড়ছি মানে আমি জান্নাতে চলে যাব। কোন এক আল্লাহর ওলি বলেছিলেন, এত নামাজ পড়ুনি যে সবাইকে বেনামাজি মনে হয়। এই বুঝছেন আপনারা? নামাজের অহংকার দেখানো যাবে। এত রোজা রাখুনি যে সবাইকে সামনেওয়ালাকে বেরোজগার মনে হয়, তুই বেরোজগার সর। এত রোজা রাখা ঠিক না, এই মাথায় ঢুকছে। এত এলেম অর্জন করুনি যে সামনেওয়ালাকে সব মূর্খ মনে করে, মূর্খ সর সর সর। এই শুনছেন আপনারা? নামাজ রোজারও অহংকার দেখানো যাবে? হ্যাঁ, এত দাড়ি রাখুনি যে সামনেওয়ালাকে দাড়ি চাচা সর, এরম যেন মনে না হয়। শুনছেন আপনারা? ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। মাথায় ঢুকছে?
হুজুর পাক বললেন কারো আমল কাউকে জান্নাতে আল্লাহর রহমত যতক্ষণ না তাকে ঘিরবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রহমতে জান্নাতে যাবে, একবার জোরে বলেন। বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে হুনাইনের যুদ্ধ হয়ে গেল। খুব ভালো করে শোনেন, হুনাইনের যুদ্ধ হয়ে গেল। হুনাইনের যুদ্ধ হয়ে যাবার পরেতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ভাগ করছিলেন। এসব হাদিস সবাই শোনাবেন না, এসব কথা সবাই শোনাবেন না। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে। এসব কথা শুনলে তো সমস্যা। হ্যাঁ, তাহলে তাদের আশা পূর্ণ হবে কি করে? মুনাফিকদের আশা পূর্ণ হবে কি করে? এসব কথা সবাই শোনাই না। আর যার সন্দেহ হবে আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিতে পারবো। যে হাদিস শরীফে কোথা আছে দেখান, আমি দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ, নবীর কদমে নালায়েন পাকের বরকতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুনাইনের যুদ্ধ করে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল জড়া করলেন। গনিমতের মাল জড়া করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার নজর মুবারক দিয়ে দেখে দেখে যার বেশি দরকার তাকে বেশি দিচ্ছেন, যার কম দরকার তাকে কম দিচ্ছেন। মাল কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন, কাউকে বেশি দিচ্ছেন, কাউকে কম দিচ্ছেন। ওই সময়তে জুলখুবাইসা তামিমি, জুলখুবাইসার নাম আব্দুল্লাহ, জুলখুবাইসার তামিমি দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে পড়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদল করেন, ইনসাফ করেন, মাল কম বেশি কেন দিচ্ছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বদমাইশ, এ বদমাশ, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে? আমি যদি আদল না করি কে আদল করবে? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমাকে গায়েবের খবর দিয়ে পাঠায়, ওহী আল্লাহ পাক দিয়ে পাঠায়। আমি তো সব, আমি আমার কাজ করি, আমি সব মানুষের কাছে পৌঁছে দেই। ওই সময় সে যখন এসব কথা শুনলো, সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলেছে আল্লাহকে ভয় করো, ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে। তলোয়ার বের করে বলে, বেয়াদব, তুই আল্লাহর ভয় নবীকে শিখাচ্ছিস? নবী তো আল্লাহর ভয় শিখিয়েছে। আল্লাহ যে আল্লাহ, ওটাও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছে। এক তলোয়ারের আঘাত মারবো, গর্দান আলাদা হয়ে যাবে, ধর আলাদা হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন ওমরে ফারুক তলোয়ার বের করে ফেলেছে, জুলখুবাইসা তামিমি মাথা হেট করেছে, মাথা হেট করে ফেলেছে। কেন জানে ওমর তলোয়ার বের করেছে, আর চুচা আওয়াজ করলে গর্দান আলাদা হয়ে যাবে। কারণ ওমরে ফারুকের জাজবার কথা কাফেররাও জানে, মুমিনরাও জানে। কারণ ওমরে ফারুক, হুজুর পাক বলেছে, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় শয়তান তার রাস্তা পাল্টে দেয়। যখনই ওমরে ফারুকের তলোয়ার দেখেছে, শুনছেন আপনারা? ইন্নালিল্লাহ। তাহলে একটু আগে আগে আসেন তো, আগে আগে আসেন। চলে আসে একটু আগে আগে, যদি পাই একটু সরে আসেন তো। বসেন বসেন বাপজান, বসেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আমি ওয়াজ আলেম উলামাদের জন্য করছি না, আপনাদের ইমাম সাহেবের জন্য আমি ওয়াজ করছি, আপনাদের জন্য করছি। কেন? ওনাকে আমার শোনাবার দরকার, আপনাকে শোনাতে। খেটে খাওয়া মানুষ, আল্লাহ কাউকে কুদাল দিয়েছে, কুদাল চালিয়ে খান, কাউকে আল্লাহ ছুঁচ দিয়েছে, সিলাই করে খান। আমাদের হাল কিন্তু খুব খারাপ। কোটি কোটি টাকা স্বপ্ন আপনাদের আছে না নেই? কোটি কোটি টাকা হবে, লাখ লাখ টাকা হবে, স্বপ্ন আছে না নেই? বলেন বলেন, নেই? টাকার দরকার নেই? কে এমন লোক পাওয়া যাবে দুনিয়াতে টাকার দরকার নেই? লাখ টাকার আছে তো, হ্যাঁ আছে তো, কিছু না, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ আছে না নেই? ধরেন আপনার 1 কোটি টাকার স্বপ্ন, 1 কোটি টাকা আপনার কাছে নেই, আপনার মনে মনে হচ্ছে 1 কোটি টাকা আমি কামাবো। তাহলে যেটা নেই আগে ওটাকে বাঁচাবেন, না যার 10,000 আছে সেটাকে বাঁচাবেন? যেটা আছে সেটা। একটু নিজের দিকে খেয়াল করে দেখেন, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, জাকাত নেই, তাকওয়া নেই, দাড়ি নেই, টুপি নেই, হ্যাঁ,
তাকওয়া নেই, তাহারাত নেই, ইবাদত নেই, আমল নেই, জিকির নেই, ফিকির নেই, কিচ্ছু নেই। আলহামদুলিল্লাহ, টিম 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 করে দিলের কোনো কোনায় ঈমান আছে না নেই? এখন তো কিছু নেই। ওগুলো আমাদের শখ আছে, ইনশাল্লাহ আমরা করবো, ইনশাল্লাহ দাড়িওয়ালা হবো, নামাজি হবো, হবেন না? হবে না? বলেন ইনশাল্লাহ। পৃথিবীর এমন কোন মুসলমান আছে যে বলে আমি দাড়িওয়ালা হবো না, আমি নামাজওয়ালা হবো? সবাই বলে হ্যাঁ হবো, কিন্তু হচ্ছে না, হতে পারছে না। সবাইয়ের আশা আছে, কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে যেগুলো নেই ওগুলো পরে বাঁচাবেন, আগে যেটা আছে সেটাকে বাঁচান, ইমানটা বাঁচান, কথা ঠিক না বেঠিক বলেন? এই ইনাদের ওয়াজ আমি করছি, ইনারা সব আল্লাহ শুকর দরজাওয়ালা হয়ে বসে আছে, ইনাদের আপনাদের ওয়াজ করছে, আপনাদের ইমানটাকে বাঁচান। আর এই ইমান না এলেমে আসে না আমলে। ইমান থাকলে আমল কবুল হয়, ইমান যদি না থাকে যতই নামাজ পড়ো, নামাজ পড়ে পড়ে আমলের আম্বার করে ফেললে তোমার নামাজ জান্নাতে নিয়ে যেতে পারবে না, আল্লাহর কসম জান্নাতে নিয়ে যাবে। দাড়ি মকবুল তখন হবে যখন তোমার ইমান থাকবে। দাড়ি যদি ইমান যদি না থাকে, কত লোকের দাড়ি আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই আমি আপনাদের সামনে দু একটা কথা বলছি, খাতা রেডি দেখেছেন তো, সাদা তুলতে হবে, বুঝতে পারছেন? আর দু একটা কথা বলি, বলে ইনশাল্লাহ আবারও বসিয়ে খাওয়ানো হবে ভাই, ও প্যাকেট দিয়ে, তাহলে তো ইনশাল্লাহ প্যাকেট দিয়ে আপনাদের ছুটি হয়ে যাবে। আর দু একটা কথা বলি, তাহলে ইমানটা কি বলছি। জুল খুবাইসাত তামিমি সে হুজুর পাকের সামনে এরকম করলো, ওমরে ফারুক কি করলেন? তলোয়ার বের করে। ওমরে ফারুকের তলোয়ার থেকে জুল খুবাইসার হয়ে গেছে, ও জানে আর বেশি কথা বললে গর্দন কেটে নেবে। ও বিয়াদব কি করলো? হুজুর পাকের দিকে পেছন করে বেরিয়ে চলে, হুজুর পাকের দিকে পেছন করে বেরিয়ে চলে। হুজুর পাক বল, ওমরে ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ কেটে দেবো। অন্য রিওয়ায়াতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেল, হুজুর গর্দান কেটে দেবো। হুজুর বলে ছেড়ে দাও, মুসলমান, এই ইসলাম নতুন শুরু হয়েছে, আর যদি কতল হয়ে যায় লোকেরা, মুনাফিকরা বলবে, কাফেররা বলবে যে এরা নিজেরাই মারামারি করছে। হুজুর ছেড়ে দাও। হুজুর ছেড়ে দিয়ে বলেন দেখো একে, দেখো কি, একে তাকিয়ে দেখো, এর থেকে একটা নাসাল বেরোবে। যেমন আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ করে উপর পর্যন্ত গেছে তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা আবু বকর সিদ্দিক হুজুরের আওলাদ, আলহামদুলিল্লাহ। আপনার আব্বা, তার আব্বা, আপনারাও হয়তো কেউ সাহাবা হুজুরের আওলাদ বসে আছেন, কথা ঠিক না বেঠিক বলেন? তার বাপ করতে করতে এই সাহাবা বেরিয়ে পড়লো, কথা ঠিক না বেঠিক বলেন? বলেন আলহামদুলিল্লাহ। ওর যে নাসালটা, হুজুর বলেন ওর যে নাসাল হবে, এ আমার নিজের কথা নয়, কোন ওলিয়া উলিয়াদের কল নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জুবানে শাহাদাত বর্ণনা করে দিয়ে গেছেন, বুখারী শরীফে হাদিসের মধ্যে এসেছে। হুজুর বললেন দেখো এর থেকে আখিরি জামানায় একটা নাসাল বেরোবে, এত নামাজ পড়বে আমার সাহাবারা, আমরা নয়। সেই হুজুর বলেন না যে সেই জামানার মোমেনরা, না, হুজুর বলছেন আমার সাহাবারা তোমরা তো নামাজ পড়তে পারবে না, এত রোজা রাখবে আমার সাহাবারা, শুধু সাহাবাদা করে সম্বোধন করছে, আমার সাহাবারা তোমরা তো রোজা রাখতে পারবে না, এত কোরআন তেলাওয়াত করবে আমার সাহাবারা তোমরা তো কোরআন তেলাওয়াত করতে পারবে না। কিন্তু তাদের উদাহরণ হবে তীর আর কামানের মতন। কামান থেকে তীর বেরিয়ে গেলে যেমন তীর আর কামানে কোনোদিন ফিরে আসে না, তাদেরও দিল থেকে ঈমান বেরিয়ে যাবে, ও ঈমান আর কোনো ফিরে আসবে না। নামাজে সাহাবাদের থেকে বেশি, রোজাতে সাহাবাদের থেকে বেশি, কোরআন তেলাওয়াতে সাহাবাদের থেকে বেশি, কিন্তু ঈমান নেই, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ তাদেরকে চিনবো কি করে? হুজুর নিশান দিয়ে করে বললেন তারা ঘুনো ঘুনো ন্যাড়া হবে। কি বললেন? ঘুনো ঘুনো ন্যাড়া হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, তাদের দাড়িগুলো খুব ঘুনো দাড়ি হবে, আর বড় বড় দাড়ি হবে, বড় বড় জুব্বা পরবে, আর তাদের মুখে কোরআন হাদিস লেগে থাকবে, কথাই কথাই কোরআনের আয়াত বলবে, কথাই কথাই হাদিস শরীফ বলবে, সবচেয়ে আলা উমদা কালাম করবে, সবচেয়ে আলা কালাম করবে, কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না। হুজুর পাকের নালায়েন পাকের বরকতে আমি আপনাদের সামনে বলছি, শোনেন। হুজুর পাক বলেছে আখিরি জামানাতে মসজিদ ভর্তি মানুষ থাকবে, একজনের ঈমান থাকবে। মসজিদে কি ব্যবসা করতে যায়? মসজিদে যাবে নামাজ পড়তে, গোটা মসজিদ ভর্তি মানুষ থাকবে, কিন্তু একজনের ঈমান থাকবে না, বেঈমান হবে। একজনের ঈমান থাকবে না, কি হবে? বেঈমান হবে। আলী হুজুরের আলী হুজুরের যে লড়াই হয়েছিল খারিজিদের সাথে, লড়াই হয়েছিল, খারিজিদের সঙ্গে সাহাবারা লড়াই করতে গিয়ে ফিরে চলে এলো আলী হুজুরের কাছে,
বলে হুজুর কার সাথে লড়াই করতে পেরেছে? বলে কেন? বলে এত কিয়াম করে, এত সেজদা করে, এত নামাজ পড়ে, এত সুন্দর তাদের কথাবার্তা। হুজুর হুজুর আমরা মুতাজামজাম হয়ে গেছি, সন্দেহ হয়ে যাচ্ছে আমার কার সাথে লড়াই করতে পেরেছে। হুজুর পাক তখন বললেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, আল্লাহ পাকের কসমকে হুজুর বললেন আমি হুজুর পাকের আমার আকা মাওলানা রাসূলুল্লাহ পাক জুবান মুবারক থেকে শুনেছি। এ হচ্ছে খারিজি, খারিজিরা হচ্ছে কিলাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের কুত্তা, এতে করে মারো। সাহাবারা পরে বলল যে আমরা মুতাজামজাম হয়ে গিয়েছিলাম, আলী হুজুরের ওয়াজ, আলী হুজুরের ওসিলাতে আমাদের ঈমান বেঁচে গেছে। একবার জোরে বলেন সুবহান। বেশি নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, বেশি টুপি পরলেই মুসলমান হওয়া যায় না, মুখে বড় বড় দাড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। আর বড় মাওলানা কুরআন শরীফের হাফেজ হয়ে গেলে মুমিন হওয়া যায় না। মুমিন কারা? মুমিন কারা? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাচ্ছি, তামাম বিশ্বের কোন আলেম উলামা ইনশাআল্লাহ তাআলা বেশি আমার জ্ঞান নেই, মূর্খ সূর্খ মানুষ, আল্লাহ পাক যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে হুজুর পাকের নালায়ন পাকের সাদকাতে বলে দিয়ে যাচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনকে ডেকে আমিনু বললেন, ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো, ঈমানওয়ালারা ঈমান নিয়ে এসো। এ ঈমান না ইলমে আছে, এ ঈমান না আমলে আছে, না ইলমে আছে না আমলে আছে, এ ঈমানটা অন্য কিছুতে নয়, এ ঈমান আকা মাওলা রাসূলুল্লাহর মহব্বত আর আদবে আল্লাহ দান করে থাকে। হবে না সুবহানাল্লাহ? ঈমান না ইলমের নাম, না আমলের নাম, ঈমান হুজুর পাকের আদবের নাম, ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম, ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণের নাম। কোটি কোটি নামাজ আছে, নবীর বিয়াদব জাহান্নামে যাবে। কোটি কোটি আমল আছে, নবীর আদব নেই, জাহান্নামে যাবে। কোটি কোটি কিতাবের হাফেজ, হাদিস মুখস্থ করেছে, লাখ লাখ হাদিস মুখস্থ করেছে, হুজুরের আদব নেই, জাহান্নামে যাবে। আর আল্লাহ না করেন কিচ্ছু নেই, হুজুরের আদব আছে, আল্লাহ জান্নাতে যাবে। কোন আমল নেই, হুজুর পাকের আদব আছে, মহব্বত আছে, তার দিলে ঈমান আছে। যার ঈমান আছে, আবু জার গিফারি থেকে বর্ণিত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। সারা পৃথিবীর আলেমদের আমি চ্যালেঞ্জ করছি, ইমাম সাহেবও বসে আছেন, নাউজুবিল্লাহ, আমি অহংকার করছি না, চ্যালেঞ্জ করে বলছি একটা হাদিস দেখান, জয়ীফের থেকে জয়ীফ হাদিস, কমজোরের থেকে কমজোর হাদিস একটা দেখান, যেখানে আছে যে কোন বান্দার যদি আমলের আম্বার হয়ে যায়, এক সেকেন্ডের নবীর বিয়াদবি হলেও আল্লাহ তাকে জান্নাত দেবে। দেখান, দেখাতে পারবে কেউ? কেউ দেখাতে পারবে? আর অন্যদিকে আল্লাহ না করেন কোন আমল যদি নাও থাকে, হুজুর সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, যদি ঈমান থাকে। ঈমান মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক ঈমানওয়ালাদের করে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমার আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, খবরদার, আল্লাহ পাক বিয়াদবির কথা বলেন নাই, আল্লাহ বিয়াদবির কথা বলেন নাই, আল্লাহ শুধু বলেছেন তোমাদের আওয়াজ যদি নবীর আওয়াজের উপরে উঠে যায়, তোমাদের কথার আওয়াজটা নবীর আওয়াজের উপরে যদি উঠে যায়, বিয়াদবি নয়, আদবের খিলাফ নয়, কিচ্ছু নয়। যদি আওয়াজ নবীর আওয়াজের উপরে উঠে যায়, আর যদি তোমরা যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করো, এ জুনায়েদ, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, এ মনসুর, এ জুনায়েদ, এ জুবায়েদ, নাম ধরে যেমন একে অপরের নাম ধরে ডাকাডাকি করেন, ওই রকম যদি নবীর নাম ধরো, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তুই বুঝতে পারবে না। একটু ধ্যান দেন, প্রথমে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ আবু বকর সিদ্দিককে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বড় পীরকে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ পাক ইমামে আজমকে ডেকেছে, এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ আমাকে ডাকছে।
আমাদের ঘরে ডাকছে। যখন কুরআন নাযিল হচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলছিল, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হুজুর পাকের সাহাবারা বসে আছে, আর আল্লাহ আয়াত নাযিল করে বলছে, হে রাসূলের সাহাবারা, আওয়াজ যদি আমার হাবিবের উপরে উঠে যায়, আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কে আছে আমলে আবু বকর সিদ্দিকের ধারে কাছে যাবে, কে আছে আমলে ওমর ফারুকের ধারে কাছে যাবে, কে আছে আমলে উসমান গনির ধারে কাছে যাবে, কে আছে আমলে মাওলা আলীর ধারে কাছে যাবে, কে আছে আমলে বেলালের ধারে কাছে যাবে। গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, এমন আমল করেওয়ালা থাক পাবে না, এমন আমল করা পাবে না। আমার আল্লাহ পাক তাদের তিনাদের ঘরের সামনে বসিয়ে আয়াত নাযিল করে বলছে, যদি আওয়াজ নবীর উপরে উঠে যায়, আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, সব বরবাদ করে দেব। কুরআন শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে, এক ঝটকা আমল সব বরবাদ কাফেরদের হয়। কেউ যদি নবীর আওয়াজের উপরে আওয়াজ তুলে ফেলে, আমার আল্লাহ পাক তাকে কাফের বানিয়ে দেবে, কাফের বানিয়ে দেবে। তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার হজ বরবাদ, তার যাকাত বরবাদ, তার দান খয়রাত বরবাদ, তার মসজিদ তৈরি করা বরবাদ, তার মাদ্রাসা তৈরি করা বরবাদ, তার স্কুল তৈরি করা বরবাদ, তার গরিবের মেয়েকে চিকিৎসা করা বরবাদ, তার গরিবের মেয়েকে বিয়ে শাদী দেওয়া বরবাদ, সব বরবাদ হয়ে যাবে। কখন? যখন তোমার জুবান দিয়ে, তোমার আকীদার মাধ্যমে, তোমার কথাবার্তাতে নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে। আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাই আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ না করে নামাজ যদি কাজা করি, কাফের হয়ে গেলাম না, গুনাহগার হয়ে গেলাম। দাড়ি যদি ছেঁচে ফেলি, কাফের হয়ে গেলাম না, গুনাহগার হয়ে গেলাম। যদি মক্কা শরীফে না যাই, গুনাহগার হয়ে গেলাম না, কাফের হয়ে গেলাম না, গুনাহগার হয়ে গেলাম। এ নবীর উম্মত উম্মতিরা, যদি মাকে ধাক্কা মেরে দিই, গুনাহগার হয়ে গেলাম। বাপকে ধাক্কা মেরে দিই, গুনাহগার হয়ে গেলাম। কাফের হলাম না। কাফের তুমি তখনই হবে যখন নবীর সানে যাররা পরিমাণ বিয়াদবি করে ফেলবে। যদি যাররা পরিমাণ বিয়াদবি করে ফেলো, যদি আমি কোরআন শরীফ না পড়ি, তাহলে আমি কাফের হয়ে গেলাম না। যদি আমি মাদ্রাসায় না যাই, কাফের হয়ে গেলাম না। যদি ইলম অর্জন না করি, আমি কাফের হয়ে গেলাম না। কিন্তু কাফের কখন হব? যখন নবীর সানে যাররা পরিমাণ বিয়াদবি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈমান না ইলমের নাম, না আমলের নাম, ঈমান হাবিবুল্লাহর গোলামীর নাম। হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম সম্মান, আমাদের ঈমান একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের আরেকটা আমি আপনাদের ছোট্ট মাফহুম ঘটনা শুনিয়ে দিই। ওই যে বলছিলাম আরাফাতের ময়দানে হুজুর পাক 9 জিলহজ গেলেন, আরাফাত থেকে মুজদালিফায় হুজুর পাক যাচ্ছেন, 1.25 লাখ সাহাবা আছেন, বিদায় হজ। হুজুর জীবনে হজ একবারই করেছেন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? হজ বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করতে যাবেন, ঠিক এন ওয়াক্তে উসামা বিন জায়েদ, উসামা বিন জায়েদ একজন মাদির বেটা ছিল। মাদি, ওনার মা মাদি ছিলেন, দাসী। মাদির বেটা, নাক চ্যাপটা আর রং গান্দামি। রং গান্দামি, রং কালো, কালো চেহারার লোক, নাক চ্যাপটা, কালো চেহারার লোক, আর মাদির বেটা, আর নিজেও গোলাম। তিনি হুজুর পাককে বললেন, হুজুর পাক সওয়ারির উপরে সওয়ার হয়ে মুজদালিফার দিকে যাবে, সব সাহাবারা দাঁড়িয়ে আছে, 1.25 লাখ। একটা দুটো নয়, 1,15,000 মতনের 25,000 সাহাবারা অপেক্ষা করছে। এবার বেরোবে, হুজুর পাক বেরোতে যাবেন, সফর শুরু হবে। এন ওয়াক্তে উসামা বিন জায়েদ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উজু করতে হবে। হুজুর বললেন না যে আমি যাচ্ছি, তুমি আসো উজু করে। না, হুজুর বলেন, ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি, তুমি উজু করে এসো, যাও। উসামা বিন জায়েদ উজু করতে গেলেন। গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, গেছেন তো গেছেন, হুজুর অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, সাহাবারা দাঁড়িয়ে আছে, তো রেডি হয়ে বেরোতে দাঁড়িয়ে এসে এবার বেরোবো, এন ওয়াক্তে মাথা ঘুরছে, বুঝতে পারলাম। আসছে তো আসছে, আসছে তো আসছে, আসেন, অনেকক্ষণ তাবিল হয়ে গেছে। কিছুক্ষণ পরে উসামা বিন জায়েদ হেঁটে হেঁটে আসছে। এবার লোক তো জানে না কেন দাঁড়িয়ে আছে, তখন আনাগোসা কেন দাঁড়িয়ে আছে, বলে উসামা বিন জায়েদ উজু করছে, উসামা বিন জায়েদ উজু করছেন, উসামা বিন জায়েদ উজু করছেন। তখন ইয়ামেনের কিছু হাজি সাহেব ছিল, ইয়ামেনের কিছু সাহাবা, ইয়ামেনের দেশবাসী, সে তিনারা অপেক্ষা করছেন। সে উসামা বিন জায়েদকে দেখে বলল, এই নাক চাপটা কালোর জন্য দাঁড়িয়ে আছি আমরা।
ভালো বলেছে না খারাপ বলেছে? হ্যাঁ, হুজুর পাকের সাথে হজ করতে এসেছে, সে বললো এই যে উসামা বিন এই নাক চ্যাপটা রান্দামি নাক খাবরা এই লোকটার লেগে দাঁড়িয়ে আছি। এই হাদিসে রাবি বলছেন যে কজন এই কথাটা বলেছিল সবাই কাফের হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করা হলো যে তারা কি সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে? বলে না, আবু বকর সিদ্দিক হুজুরের জামানায় কাফের হয়েছে। প্রশ্ন করা হলো তারা কেন কাফের হলো? উত্তর এলো যে রাসূলুল্লাহর পছন্দকে অপছন্দ করেছে বলে আল্লাহ তাদের দিলে ঈমানকে পছন্দ করেনি। আপনাকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি নবীর পছন্দকে অপছন্দ করে, ইমাম আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফা হুজুরের সাকিরের ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, কেউ যদি শোনে হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন। আপনারা জানেন হুজুর পাক কদু খেতে ভালোবাসতেন? কদু বোঝেন আপনারা? এটা আপনারা সবাই জানেন কদু খেতে ভালোবাসতেন? হ্যাঁ, এটা শোনার পরে কেউ যদি তার বাড়িতে বসে বসে বলে, যত বড়ই হাজি হোক, যত বড়ই মাওলানা হোক, যত বড় এলেমওয়ালা হোক, যত বড়ই আমলানা হোক, সে যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। বলবে, সে যদি বলে, আমি শুধু বুঝাচ্ছি আপনাদের করে ইমানটা কি, হুজুরের মাকামটা কি, শুধু এইটুকুন জীবন দিয়ে বলবে যে আমার কদু ভালো লাগে না, আমার কদু খেতে পছন্দ নয়, এইটুকুন বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজ বরবাদ, রোজা বরবাদ, হজ বরবাদ, দাড়ি বরবাদ, যাকাত বরবাদ, তার জীবনের 10,000 মসজিদ করেছে বরবাদ, 5,000 মাদ্রাসা বরবাদ, সব বরবাদ। শুধু এইটুকুন যদি বলে আমার কি কদু খেতে ভালো লাগে না, সে শুনলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসে, এটা শোনার পরে বলে আমার ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। ঈমানটা কি বুঝতে পারছেন? ঈমান হুজুর পাকের আদব, তাজিম, সম্মান, মহব্বতের নাম। একবার জোরে বলেন সুবহান। কোটি কোটি আমল আছে, ঈমান নেই, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবে। আর কোন আমল নেই, ঈমান আছে, কিয়ামতে হুজুর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার আয়াত নাযিল হয়ে গেছে, কিয়ামতে হুজুর পাক তাকে সাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মাথায় ঢুকে বুঝতে পারছেন আপনারা? অতএব খুব সাবধান, যদি শুধু নেককাররাই জান্নাতে যেত তাহলে রাসূলুল্লাহ সাফায়াত থাকতো না, হুজুর পাকের সাফায়াত থাকতো না। ফেল হবে, হুজুর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ফেল হবে সুপারিশ করে, ফেল না হলে সুপারিশের দরকার নেই। বাচ্চা ছেলেরা পড়াশোনা করে, ক্লাস 3 তে পড়ে, 4 এ পড়ে, 5 এ পড়ে, এখন 10টা সাবজেক্টের মধ্যে সব পাস হয়ে গেল, একটা সাবজেক্ট ফেল হয়ে গেল, বাপ তাকে সুপারিশ করতে হবে না? হবে না? হ্যাঁ, মাস্টার সাহেব, হেডমাস্টার আপনি ওই পাস করে দেন, 5 থেকে 6 এ তুলে দেন, এরপরে ভালো পড়াশোনা করবে, টিউশন লাগাবো ভালো। আর যদি পাস করে দেয় আর সুপারিশ করতে হবে কাউকে? যারা আমল করবে আল্লাহ রহমতে জান্নাতে যাবে, আর যারা ফেল করবে, আমরা ফেল করব, আমরা তো গুনাহগার, বলেন না? আমি তো নিজের দিকে খেয়াল করে বলছি, আপনারা সব পাস হয়ে যাবেন নাকি? হাল তো আমাদের হাল, আমরা ফেল করব। ঈমান যদি থাকে ইনশাআল্লাহ আমার হুজুর পাক শাফায়াত করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইউতিকা ফাতারদা, এখানে দুটো নিয়ামতের কথা, আল্লাহ আতা করবে, ফাতারদা, যাতে করে রাসূলুল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহর আতা, এটা আমল, আল্লাহর আমল হবে হুজুর পাকে রাজি করা। একবার জোরে বলেন সুবহান। কতক্ষণ পর্যন্ত আল্লাহ দিতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ রাজি না হয়, রাজি না হয়। অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত আদব রাখবেন, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান, আল্লাহ না করে হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। যে নবীর সাথে বিয়াদবি করবে জেনে রেখে দেবেন, এ হচ্ছে বদমাইশ, এ ঈমান নষ্ট হয়ে গেছে, এ গোমরাহ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাই এ নবীর সাথে বিয়াদবি করে। নবীর সাথে বিয়াদবি করার লোক আছে না নাই? আছে না নাই? আর যেখানে কদু যদি ভালো না লাগে কাফের হয়ে যায়, সেখানে নবীকে নিরক্ষর বলে ঈমান থাকবে? নবীকে রাখাল বলে ঈমান থাকবে? নবীকে আমাদের মতো মানুষ বলে ঈমান থাকবে? নবীর মাজার জিয়ারত করা হারাম বলে ঈমান থাকবে? নবীর চাওয়ায় রাসূলুল্লাহ মরে গেছে বলে ঈমান থাকবে? বিয়াদব, বিয়াদব, নবীর সাথে বিয়াদবি করো। আমরা বেঁচে আছি আমাদের করে বলো না, আমাদের বাপ বেঁচে আছে আমার বাপেতে করে বল। নবীর দিকে আগুল চলে তোমার আগুল ভেঙে দেওয়া হবে, নবীর দিকে কথা বলে তোমার জিভ টেনে নেওয়া হবে। কথা ঠিক না বেঠিক বলেন? আমাদের জান মাল, যেমন সাহাবারা বলেছে ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ,
বাপ মা কুরবান, আমরা বলি ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরও বাপ মা হুজুর পাকের কদমে কুরবান। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে হুজুর আমাদের শাফায়াত করবে। হুজুর পাক আমাদের ঈমানের কথা বলে গেছে, যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক আমার মুসনাদে আহমদ বিন হাম্বলে হাদিস পাক এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা বলেছেন। হ্যাঁ, কি বলেছে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, হুজুরের জন্য মহব্বত আছে না নাই? জোরে বলেন। হুজুর পাকের মহব্বত আছে না নাই? হুজুর পাকের ভালোবাসা আছে না নাই? হুজুরের জন্য জান মাল কুরবান করে দেওয়ার জজবা আছে না নাই? হুজুরের জন্য গর্দান কাটাতে রাজি আছেন না নাই? আছে। আপনাদের কথা হুজুর পাক বলে গেছেন, আমাদের কথা হুজুর পাক বলেছেন। সাহাবাদের করে একদিন হুজুর পাক জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার সাহাবারা বলতে পারো আজও বিমান কাদের? আজও বিমান কাদের? সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের ঈমান আজব হবে। হুজুর বললেন তোমাদের কোনো কথা হলো এটা? ফেরেশতারা আল্লাহর নৈকট্যে থাকে, তারা যদি ঈমান না নিয়ে আসে কে ঈমান নিয়ে আসবে? দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, বলো কাদের ঈমান? তখন বললেন যে নবীদের ঈমান আজব। তখন তিনি বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের ঈমান আজব? নবীদের উপর সবসময় ওহী নাযিল হচ্ছে, তিনারা যদি তিনাদের ঈমান নিয়ে আসে আজব কি আছে? আজব কিছু আছে? আজব কি আছে? তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আমরা হুজুর পাক বললেন, তোমরা কি চাঁদের টুকরো দেখোনি? তোমার সামনে কি সবসময় নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নেই? তোমরা দেখোনি ডুবে যাওয়া সূর্য উপর দিকে আসা? তোমরা দেখোনি আমার আগুন ফাঁক করে পানির ফোয়ারা? তোমরা দেখোনি এক পেয়ালা দুধ 40 জন পেট ভরে পান করছে? তোমরা দেখোনি আবু হুরায়রা খেজুরের ছুরিতে হাত দিয়েছি, মন মন খেজুর বেরোচ্ছে, তাও খেজুর শেষ হয় না, তোমরা দেখোনি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, তখন তোমাদের ঈমান আনায়, তোমাদের ঈমান নিয়ে এসে আজব কি আছে? তোমরা তো দেখেছো, আমাকে তো দেখে ঈমান নিয়ে। তখন সাহাবারা হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি যে আল্লাহ ও রাসূল আলাম, আল্লাহর রাসূল জানা আমরা বলতে পারি। তখন হুজুর পাক বললেন, আখিরি জামানাতে যারা আমি রাসূলুল্লাহ আমার চেহারা দেখবে না, আমার কোনো মুজিজা তারা দেখবে না, শুধু কান দিয়ে আমার কথা শুনবে আর কিতাবে আমার কথা পড়বে, শুনে আর পড়ে এত মহব্বত করবে, এত মহব্বত করবে, তারা এক ঝটকাতে নিজের জানকেও কুরবান করে দিতে রাজি থাকে। এদের ঈমান আজব ঈমান, আল্লাহ পাকের দরবারে এদের ঈমান আশ্চর্যের ঈমান। একবার জোরে বলেন, আপনাদের ঈমান আশ্চর্যের ঈমান। রাসূলুল্লাহ বলেছেন, নবীকে দেখিনি নবীর জন্য পাগল, নবীর কথা শুনে হুজুর পাকের গুমরানো গুমরানো চুলের কথা শুনেছি, হুজুর পাকের মুবারক ফুলের পাপড়ির মতন ঠোঁটের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর চেহারার কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদমের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক বাদানের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক তাবাসসুমের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কালামের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক চালের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাসান হুসাইনের কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ফাতেমা জাহরার কথা শুনেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক জামানার কথা শুনেছি। এই শুনেই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগলা হয়ে গেছি। যেটা হবে না সুবহানাল্লাহ। দাড়িওয়ালা তো দাড়িওয়ালা, দাড়ি চাচারাও হুজুরের জন্য জান মাল কুরবান করে দিতে রাজি আছে। কথা ঠিক না বেঠিক বলেন? এলমুদ্দিন, ইংরেজদের জামানায় এলমুদ্দিন ছিলেন, যে যে ইংরেজকে ছুরি দিয়ে হত্যা করেছিল, দাড়ি চাচা ছিল। দাড়ি চাচা এলমুদ্দিনের ঘটনা শুনেন না, আল্লামা ইকবাল বর্ণনা করেছে। এলমুদ্দিন সেও রাসূলুল্লাহ পাগল দিওয়ানা। একবার জোরে বলেন। বড় বড় সৈয়দরা এসে নিজের পাগড়ি খুলে এলমুদ্দিনের পায়ে বেঁকিয়ে আমার পাগড়ি পড়েছে। লোকেরা বলে এত বড় সৈয়দ হয়ে, এত বড় আলেম হয়ে, আর এই দাড়ি চাচা লোকের যে নিজের দেখে দেখে কোরআন পড়তে পারে, দাড়ি চাচা লোকের পায়ে নিজের পাগড়ি ঠেকাচ্ছেন, আপনারা কারা? তখন তারা বলেছিলেন যে কেন ঠেকাবো না, আমার নানার ইজ্জত বাঁচানোর জন্যই তো জান কুরবান করেছে। হ্যাঁ মুসলমান, আল্লামা ইকবাল দাড়ি ছিল। নজরুল, আমি দাড়িকে ছোট করছি, নামাজকে ছোট করছি নি, আমি বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি বড় বড় দাড়ি রাখলেই যে মোমেন না। হ্যাঁ, হুজুরের মহব্বত থাকলে মোমেন, হুজুরের ভালোবাসা থাকলে মোমেন। বলেন ইনশাআল্লাহ। হুজুরের মহব্বত করেন, ভালোবাসা করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ বেলা একটু বলে দিই, এটা না বললে আবার সাধারণ মানুষ আছে তো, তারা আবার কালকে সকালবেলায় বলবে। সব রকমের মানুষ আমাকে চিন্তা ভাবনা করে কাজ করবে। হ্যাঁ, আমাকে ভালোবাসেন কি? একজন হাত তুলে দেখেন, একজন। আস্তাগফিরুল্লাহ, তাওবা। একজন, একজন। তুই ভালোবাসো আমাকে? আল্লাহ, তুমি ওনাকে বল, তুমি ভালোবাসো আমাকে? ভালোবাসো? আমি যদি তোমার চাদরটা আমাকে দিতে দেবে? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও। আরে মাশাআল্লাহ, এই থাক। আচ্ছা বসো বসো বসো। হ্যাঁ,
উনি আমাকে ভালোবাসে, আমি ওনার চাদর চাইলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। হুজুর পাককে আপনারা ভালোবাসেন না? হুজুর আমাদের নামাজ চেয়েছে, নামাজ পড়ে, ব্যাস। হুজুর বলেছে নামাজ, আমরা জান মাল কুরবান করি। হ্যাঁ, নামাজ আমরা পড়বো, বলেন ইনশাআল্লাহ। হুজুর বলেছেন দাড়ি রাখবে, বাস। হুজুর পাক বলেছেন দাড়ি রাখবে, আর কারোর দিকে তাকাবো না, দাড়ি রাখবে। হুজুর বলেছে সুদ খাবে না, বাস। আমার মাহবুব বলেছে সুদ খাবে না, আমরা সুদ খাবো না। হুজুর বলেছে আহ, খবরদার মেয়েরা পর্দা করবে, আমার সব মেয়েরা উম্মতিরা, উম্মতি তোমার পর্দা করবে, বাস। মেয়েরা পর্দা করবে। হুজুর পাককে আমরা ভালোবাসি, আমার ভালোবাসায় যদি চাদর চাইলে সঙ্গে সঙ্গে যদি চাদর দিয়ে দাও, হুজুরের ভালোবাসায় তো আমরা জানমাল কুরবান করি। হুজুর যে জান চাই, জান দেবো না দেবো নি, তা জান দিয়ে দেবো বলে আদা করছি, জান দিয়ে দেবো বলছি, নামাজ দিতে পারবো নি? ইনশাআল্লাহ চেষ্টা করবেন, বলেন চেষ্টা করবেন। হুজুর বলেছেন, বাস। হুজুর বলেছেন, হুজুর বলেছেন নামাজ কি? হুজুরের নকল করার নামই তো নামাজ। কোরআন শরীফে কিভাবে নামাজ লেখা আছে, হুজুর পাকের নকল করলে ওটা নামাজ হয়ে যায়। ঢুকছে, বুঝতে পেরেছেন? আপনারা সব মেহনত মুজাহাদা করবেন, বাস। হুজুর পাকের মহব্বত রেখে আমল করেন, আল্লাহ বরকত দেবে, আল্লাহ আপনাদের বদলা দেবে। হুজুর পাক বলেছে ঈমান ওয়ালাদের উদাহরণ, ঈমান ওয়ালাদের উদাহরণ ওই উটের মতন যার গলায় দড়ি পরানো আছে। ঈমান ওয়ালাদের উদাহরণ কিসের মতন? উটের মতন যার গলায় দড়ি পরানো আছে, আর যার নাকের যার দড়ি মালিকের হাতে আছে। আমরা ঈমানওয়ালা, আমাদের গলায় দড়ি পরানো আছে, আমাদের দড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আছে। উট জানে মালিক জানে, উট জানে মালিক জানে ওকে কি খেতে যাবে, কি খেতে দেবে, রোদে দাঁড় করাবে না ঠান্ডায় দাঁড় করাবে, গইলে ঘরে রাখবে না ফাঁকা খোলা আসমানের তলায় রাখবে, তাকে কত মাল তার উপরে চাপাবে, কত বোঝা চাপাবে, তাকে তার উপরে কাপড় চাপাবে না গোবর চাপাবে না নুকরা চাপাবে না হারাম চাপাবে না হালাল চাপাবে, মালিক জানে আর উট জানে, বাস কথা শেষ। আমরা কলমা পড়ে নিয়েছি, গলায় পাট্টা পড়েছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাতে দিয়ে রেখেছি। এবার হুজুর জানে, হুজুরের উম্মত জানে, হুজুর জানে আর আমরা জানি। হুজুর পাক আমাদের ফজরে ওঠো, বাস উঠতে হবে। নাকের তো রাসূলুল্লাহর হাতে, পর্দা করো, মেয়ে দেখো, আল্লাহ হুজুর বলে পর্দা করো, বাস। পর্দায় যে আছে মালিক জানে, উট জানে। মালিক বলে দিয়েছে উটকে, এখন মালিক যদি উটের গলায় গায়ে কাপড় চাপায়, উট মানা করবে কি? হ্যাঁ। মালিক বলে দিয়েছে মেয়েরা পর্দা করো, বাস পর্দা করো। মালিক বলে দিয়েছে, উট জানে মালিক জানে। আমরা সব ছাড়া উট নয়, যে মাথা সে মাথা ঘুরে ঘুরে বেড়াবো। আমাদের সব গলায় পাট্টা লাগানো আছে। আমরা হুজুর পাকের হাতে আমাদের দড়ি দিয়ে দিয়েছি। হুজুর যেদিকে টানবে আমরা সেদিকে যাব। যদি ইনশাআল্লাহ এইভাবে চলতে পারি, হুজুরই কিয়ামতের ময়দানে টেনে টেনে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিটা নবীকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তিনটে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, ফেরাউনের জন্য বদদুয়া করে ধ্বংস করে, ফেরাউন ধ্বংস হয়ে গেছে, কবুলিয়াতের নিয়ামত তিনি কাজে লাগিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন, বদদুয়া করলেন, গোটা পৃথিবী পানি হয়ে গেল, হুজুর ইউজ করলেন, সমস্ত কাফের ধ্বংস হয়ে গেল। এটাতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ দিলেন, মাছের পেট থেকে আল্লাহ পাক বের করে দিলেন। সব নবীরা দুনিয়াতে কবুলিয়াতের নিয়ামত ইউজ করে নিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবুলিয়াতের নিয়ামত দিয়েছিলেন তিনটে। কথা তিনটে, দুটো দুনিয়াতে আর একটা আখিরাতে। কি নিয়ামত দুনিয়াতে? হুজুর বলেছেন কিচ্ছু, হুজুর বলেছেন আমার উম্মতকে আল্লাহ আপনি maaf করে দেন। দ্বিতীয়বার নিয়ামতের কথা হুজুর বলেন, দ্বিতীয়বারে বলেন আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। তৃতীয়বার হুজুর পাক রেখে দিলেন কিসের জন্য? কিয়ামতের ময়দানের জন্য। কিয়ামতেও হুজুর পাক এই নিয়ামত কাজে লাগাবেন, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। প্রশ্ন রাখতে পারে আমার নবী আমাদের করে ভালোবাসে, অন্য নবীরা অন্য নবীর উম্মতকে ভালোবাসে না? বলেন বলেন, তাহলে তিনারা আখিরাতের জন্য রাখলেন না কেন? তাহলে তিনারাও জানেন কিয়ামতের ময়দানে আমরা 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 নয়, আমাদের উম্মতকেও রাসূলুল্লাহ শাফায়াত করে দিয়ে যাবে। হুজুর শুধু হুজুরের উম্মতকে নিয়ে যাবেন না, কুল কায়নাতে, কুল দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত ঈমান আলাদা করে হুজুর শাফায়াত করে নিয়ে যাবে। হুজুর সব পায়ের নবীর উম্মতকে নিয়ে যাবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? আর সব নবীর উম্মতরাই আমার নবীর উম্মত হওয়ার আশা করতেন, আমার নবীর মহব্বত রাখতেন। একবার জোরে বলেন সুবহান। মুসা কালিমুল্লাহ হুজুরের উম্মত, আমার
অতএব আপনারা খুব মহব্বত রাখবেন, হুজুরের মহব্বত আদব রাখবেন। আর দড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে, হুজুর পাক যে নামাজ পড়তে বলেছে, বাস নামাজ পড়বো, আল্লাহ পাকের হুকুম। কেউ বলতে পারবে নামাজ কবুল হয়ে গেছে? বাস আল্লাহ পাক বলেছে পড়বো, বলেছে পড়বো, বললে আর কিয়ামতের ময়দানে পড়িনি কেন এর জন্য আল্লাহ পাকের জবাব দিতে হবে না। বাস আল্লাহ করেছে, আপনি কবুল করেন না, দাড়ি রেখেছি আপনি কবুল করেন না, আমি কি করব? আমরা কি জানি? আল্লাহ, আপনি আপনার ব্যাপার, আপনি কবুল করবেন না, কথা আল্লাহ বলেছেন, বাস আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মেনে চলেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইমান, ইমান হুজুর পাকের মহব্বত